ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের এবং ঝটপট তৈরি হয়ে যায় মাখা বা বেলার ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের একটা পরোটা রেসিপিটা তৈরি হয় খুব কম সময়ে, আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই আশা রাখি রেসিপিটা খুব বেশি পছন্দ হবে। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। রেসিপিটা তৈরির জন্য একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলেতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। এক্ষেত্রে আমি 100 গ্রাম ময়দা ব্যবহার করেছি। ময়দার পরিবর্তে আটা দিয়েও রেসিপিটা তৈরি করা যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে লবণ আর ময়দা দিকটাকে ভালো করে প্রথমে অবস্থায় মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল যোগ করে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে মোটামুটি একটা মাঝারি ঘনত্বের। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু এক্ষেত্রে তৈরি হবে না, তাই জলটা মাপ বুঝে ব্যবহার করবেন। জলটা একবারই অনেকটা বেশি দিলে খুব বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জলটাকে অল্প অল্প করে যোগ করে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার আমি এক্ষেত্রে তৈরি করেছি। ব্যাটারটা যতটা স্মুথ তৈরি হবে, মানে ব্যাটারের মধ্যে যত লাম্পস কম থাকবে, পরোটাগুলো তৈরিও কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। প্রথম পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একটা মাঝারি ঘনত্বের ব্যাটার আমি এক্ষেত্রে তৈরি করেছি। এবারে এর সাথে মেশাবো আরও কিছু উপকরণ। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিলাম 1 মুঠো মতো ধনেপাতার কুচি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কার কুচি। ঝালটা যে যার নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এর সাথে দিলাম 2টো ডিম। যেহেতু আজকে মাখা বা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটার রেসিপি তৈরি করব, তাই ডিম তো যোগ করতেই হবে। আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তাতে 2টো ডিম যথেষ্ট পরিমাণ, তার মানে খুব বেশি ডিমের প্রয়োজন কিন্তু এক্ষেত্রে প্রয়োজন পড়বে না। এবারে ভালো করে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাতে ফিরে এলাম। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 চামচের মতন সাদা তেল। এই পরোটাগুলো ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না। 1/2 চামচ করে তেল আমি ব্যবহার করেছি পরোটাটা ভাজতে। মোটামুটি 1 চামচ থেকে 1.5 চামচের মতো তেল দিলেই একটা পরোটা ভাজা হয়ে গেছে। এবারে ব্যাটারটা থেকে 2 হাতা পরিমাণে ব্যাটার নিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়ে প্রথম পর্যায়ে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। প্রথম পর্যায়ে একটু প্যানটাকে ঘুরিয়ে শেপ দেওয়ার চেষ্টা করব। যেহেতু ব্যাটারটা পাতলা ঘনত্বের মতোই, তাই খুব সহজেই শেপ নিয়ে নেবে। এবার এক পিঠের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এক পিঠ উল্টে দেব। এক পিঠ করে উল্টে দেব, আর 1/2 চামচ করে তেল চারিধারে একটু ছড়িয়ে দেব। অল্প অল্প তেল দিয়ে ভাজলে পরোটাগুলো খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। তবে খুব বেশি তেলের ব্যবহার আমি করব না, প্রথমেই বলেছি। একটা পরোটা ভাজতে আমার 1.5 চামচের মতন করে তেল ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন পরোটার গায়েতে লালচে রং ধরতে শুরু করেছে। আরও এক পিঠ উল্টে দিয়ে আরও 1/2 চামচের মতন তেল একটু চারিধারে ছড়িয়ে দিলাম। এইভাবে এক পিঠ করে উল্টে একটু চেপে চেপে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। পরোটাগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিট করে সময় লেগেছে। ভাজার পর আমি পরোটাটাকে একটু ভাঁজ করে নিয়েছি। যেহেতু পরোটাটা সাইজে বেশ বড় হয়েছে, চাইলে খোলা রেখেও সার্ভ করা যায়। একইভাবে আরও একটা পরোটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে 1/2 চামচের মতো তেল দিয়ে তেলটাকে স্প্রেড করে দিলাম। তারপরে ব্যাটার থেকে 2 হাতা পরিমাণে ব্যাটার নিয়ে ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। তারপর ওপর দিকের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে হবে যে ব্যাটারটা অনেকটাই হয়ে গেছে। তখন আবার উল্টে পরোটাটাকে ভাজতে থাকবো। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো ক্রমশ ভেজে নেব। পরোটাটা খেতে ভীষণ সুস্বাদু হয়, কোনো রকম সাইড ডিশ ছাড়াই কেবলমাত্র টমেটো কেচাপ দিয়েই পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা প্যাক করতে পারেন, আশা রাখি বাচ্চারা খুব পছন্দ করবে। বড়দেরও এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতে আরও একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবারে পরোটাগুলো আমি সার্ভ করে দিচ্ছি। আমি শুধুমাত্র টমেটো কেচাপ দিয়েই সার্ভ করেছি, আপনারা চাইলে অন্য কোনো সসও ব্যবহার করতে পারেন। সস ছাড়াও পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে অনেক অনেক ভিডিওটা শেয়ার করবেন। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে একটু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে একটা পরোটা তৈরি হয়েছে। আর পরোটাগুলো ঠান্ডা হওয়ার পরও কিন্তু একটুও শক্ত হয় না, এরকমই নরম থাকে। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।